আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Realme C65। অনেকদিন ধরেই টেস্ট করছিল Realme, তাদের নতুন ফোন আসবে এন্ড অলরেডি চলে আসছে। এন্ড এই ফোনটা প্রায় 7 দিন ধরে আমি ইউজ করছি। এই ফোনটাতে বেশ কিছু নেগেটিভ ইস্যুস আছে এন্ড কিছু ভালো জিনিসও আছে, বাট আমার মনে হয় যে এই ভিডিওটা পুরোটা না দেখে আপনারা কোনো ডিসিশনে যায়েন না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। 7 দিনে আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি, যে জিনিসগুলো আপনারা জানতে পারলে আপনাদের জন্য বেটার হবে একটা ডিসিশন মেক করতে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের কি মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা আনবক্সিংটা দেখি, তাহলে বক্সটা খুললে তেমন বেশি কিছু নাই। এই ফোনটা বের হয়ে আসবে, তার হাতে জাস্ট একটা চার্জার পেয়ে যাবেন, অ্যাডাপ্টার 45 ওয়াটের, হুইচ ইজ গ্রেট। এন্ড তার সাথে টাইপ সি কেবল রয়েছে। 45 ওয়াট হইলেও চার্জারটা কিন্তু বেশি বড় না, ছোটখাটো চার্জার। নর্মাল 18 ওয়াটে যেরকম চার্জার আমরা পাই সেরকম চার্জারই, জাস্ট এটাতে ওয়াটটা বেশি। সো টেকনোলজি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, সেটা বুঝতেই পারছি আমরা, যে 45 ওয়াটও এখন অনেক ছোট জায়গায় দেওয়া সম্ভব হচ্ছে। সো যাই হোক, এখন যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হবে। ম্যাট ফিনিশিং এর ব্যাক সাইডে একটা S21 এর ঝলক আছে ক্যামেরা সেকশনটায়। তারা তাদের যেই চেনা পরিচিত ক্যামেরা সেকশন সেটা চেঞ্জ করে তারা স্যামসাং এর মতো করার চেষ্টা করেছে। আসলে রিয়েলমি অনেক ধরনের ডিজাইনের চেষ্টা করছে, তারা একটা ডিজাইন স্ট্রিক থাকতে পারছে না, কারণ রিয়েলমি শাওমির কোনো একজ্যাক্ট ডিজাইন নাই যেটা তারা নিজেদের বলতে পারে। যেমনটা আইফোনের আছে, যেমনটা স্যামসাং এর আছে, অ্যান্ড যেমনটা গুগল পিক্সেলের আছে, ইভেন নাথিং এরও কিন্তু তাদের নিজস্ব ডিজাইন প্যাটার্ন রয়েছে এখন। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি ক্রিয়েট করা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক জরুরি, যেটা রিয়েলমি আর শাওমি এখনো করতে পারে না। যদিও শাওমির করা উচিত ছিল অনেক আগে থেকেই, কিন্তু তারা এত ফোন বের করছে, এত ডিজাইনে বের করছে, এত কপি করে বের করছে যে তারা নিজেদের আইডেন্টিটি হারায় ফেলছে। সো এইটা কোম্পানির অবশ্যই নজর দেওয়া উচিত। যাই হোক, ডিজাইনটা যদি আমি বলি, আমার কাছে খারাপ লাগছে না। ম্যাট ফিনিশিং এর কারণে দেখতেও ভালো লাগছে এন্ড একটা প্রিমিয়াম ফিল আসতেছে। তার সাথে হাতে নিলেও একটা ভালো ভাইব কিন্তু দেয়, দূর থেকে একটা ভালো ফোন মনে হচ্ছে। এটা সাইড এজেস গুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। পুরো প্লাস্টিক বিল্ডের হইলেও দেখতে কিন্তু পিছন সাইডটা গ্লাস মনে হয়। এছাড়া পুরোটা ম্যাট হইলেও ক্যামেরা সেকশনে যতটুকু জায়গা ততটুকু কিন্তু গ্লসি করে দেওয়া হয়েছে Realme C65 এ। এছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, আর তার সাথে পাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হুইচ ইজ সো ফাস্ট। আমি যতবারই দিয়েছি আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচও লক্ষ্য করিনি। তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। লেফট সাইডটায় আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেহেতু সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন এইখানে 20,000 টাকায়। হ্যাঁ, এই ফোনের প্রাইস কিন্তু 19,999 টাকা। 20,000 টাকাতেও একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কিন্তু আমরা পাচ্ছি না, যেটা অবশ্যই দেওয়া উচিত ছিল কোম্পানির। কিন্তু ফোনটা স্লিম করেছে, যার কারণে দেখতে ভালো লাগে। আর বটম ফায়ারিং স্পিকারটাও ডিসেন্ট ছিল। আপনারা সাউন্ড বুস্ট করতে পারবেন, মানে 100% সাউন্ড হওয়ার পর একটা ক্লিক করলে 200% হয়ে যাবে। সো সাউন্ডটা বুস্ট হলে অনেক ভালো একটা সাউন্ড দেয়। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি তেমন কোনো কোয়েশ্চেন করব না এখানে। যদি আমরা সামনের দিকে আসি, তাহলে সামনের দিকে আপনারা একটা 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটার রেজুলেশন হচ্ছে HD+। এই বাজেটে ফুল এইচডি দেয় নাই, এটা আমি খুবই মর্মাহত, কারণ এই বাজেটে অন্তত ফুল এইচডি আমি আশা করেছিলাম। ইভেন রিয়েলমি যতগুলো ফোন এই বাজেটে এনেছে সবগুলোতে কিন্তু ফুল এইচডি রেজুলেশন দিয়েছে, বাট এইটাতে কেন দেয় নাই আই ডোন্ট নো। পাঞ্চল ডিসপ্লে দিয়েছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স অবশ্যই ক্রিয়েট করে, কিন্তু যখনই আপনারা ভিডিও দেখতে যাবেন বা কোনো কন্টেন্ট ওয়াচ করতে যাবেন, আপনাদের শার্পনেসের ঘাটতি ফিল হবে। ইভেন এটাতে ব্রাইটনেসের ঘাটতিও কিন্তু আপনারা ফিল করবেন। হয়তো ইনডোরে এতটা ফিল হবে না, বাট আউটডোরে আপনাদের ফিল হবে। সো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি এতটা সন্তুষ্ট না, আর একটু বেটার হইতে পারতো। 90 Hz রিফ্রেশ রেট আছে, যার কারণে স্মুথনেসটা বাড়ছে, বাট তারপরও ওভারঅল ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি এটাতে, আপনারা দেখতে পারেন কালার অ্যাকুরেসি বা কালার শার্পনেসের ব্যাপারটা আপনারা দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে নাই, বাট হ্যাঁ, ইনডোরে আপনারা এতটা হয়তো চোখে পড়বে না, বাট আউটডোরে আপনারা কিন্তু ফিল করবেন। এছাড়া ফোনটা আউট অফ দ্য বক্স Android 14 এ আসছে এন্ড Realme UI 5.0 তে রান করতেছে। Realme UI তো অনেক ভালো একটা UI, সেখানে কোনো প্রকার সন্দেহ নেই, কিন্তু বেশ কিছু ব্লটওয়্যার আপনারা পেয়ে যাবেন। প্রি ইনস্টল অ্যাপ, গেম এখানে কিন্তু দেওয়া হয়েছে, তার কারণে এক্সপিরিয়েন্স একটু খারাপ হয়, কিন্তু তার ইনস্টল করে নিতে পারবেন সেগুলো। কিন্তু ওভারঅল এটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ছিল সেটা ভালো ছিল। Android 14 প্লাস Realme UI, ওভারঅল এটার যে টাচ রেসপন্স বলেন, এটার যে
যেই অ্যানিমেশন বলেন, এটার যেই একটা অ্যাপ খুললে বা একটা অ্যাপ থেকে বের হলে যেরকম অ্যানিমেশন দিচ্ছিল সেগুলো অনেক স্মুথ ছিল, কোনো প্রকার ইউআই ল্যাগের দেখা পাই নাই। ইভেন একসাথে অনেকগুলো অ্যাপ চালাইলেও কোনো প্রকার প্রবলেম কিন্তু আমি পাই নাই। সো ডেফিনেটলি সফটওয়্যারের দিক থেকে এটাকে আমি ভালো একটা কাতারে রাখবো। আর এটা যেহেতু র্যাম দেওয়া হয়েছে 8GB, রোম দেওয়া হয়েছে 128GB, সো 20,000 টাকায় 8GB র্যাম রিয়েলমির অন্য কোনো ফোনে নাই আপাতত। সো সেক্ষেত্রে যারা র্যামটা ইম্পর্টেন্ট দেন, যাদের জন্য র্যামটাই সবচেয়ে বড় ব্যাপার, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। কিন্তু অনেকেই আছেন র্যামের পাশাপাশি প্রসেসরটাকে অনেক প্রাধান্য দেন। যদি প্রসেসরটাকে প্রাধান্য দেন তাহলে এই ফোনটা আপনাদের জন্য প্রবলেমেটিক হইতে পারে, বিকজ অফ এইখানে আপনারা Helio G85 প্রসেসর পেয়ে যাচ্ছেন। আপনারা বলতে পারেন Helio G85 একটা প্রুভেন প্রসেসর, ওইটা একটা ভালো প্রসেসর, কিন্তু ওইটা আজ থেকে আরো 3-4 বছর আগের প্রসেসর, এবং ওইটা একটা 15,000 টাকা বাজেটের প্রসেসর। সর্বোচ্চ আমরা 15,000 টাকার ফোনে সেইটাকে ডিসেন্ট বলি, কিন্তু 20,000 টাকার ফোনে ওই প্রসেসর কখনোই আমরা ভ্যালু ফর মানি বলবো না। এই ফোনটা যদি 17,000 টাকায় বা 16,000 টাকায় লঞ্চ হইতো তাহলে হয়তো বলতাম যে হ্যাঁ, এই ফোনটা ওভারঅল ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আপনাদেরকে। যেই প্রাইসে আপনাদেরকে এই ফোনটা HD প্লাস ডিসপ্লে অফার করছে এন্ড G85 অফার করছে, এইটাকে কখনোই আমরা ভালোর কাতারে ফেলতে পারি না। সো ডেফিনেটলি আমি এটাতে তারপরও গেমিং টেমিং করেছি, আপনারা দেখতে পারেন। আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল যেরকমটা খেলা যায় Helio G85 এ। তার সাথে আমি ফুটবলও খেলেছি, সেটা মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। সো ওভারঅল আমি খারাপ বলবো না, কিন্তু হ্যাঁ আরো ভালো হইতে পারত। যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে পিছনে আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, 3টা দেখাইলো, একটা কিন্তু হুদাই বোকাস, জাস্ট ডিজাইনের জন্য দিছে তারা। 2টাই ক্যামেরা পাচ্ছেন এখানে, তার মধ্যে মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু ইনডোর আউটডোর পিকচার দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটিটা কেমন। আউটডোরে ডিরেক্টলি সানলাইটে অনেক ভালো ছবি আপনাদেরকে দিয়ে দিবে, বাট ইনডোরে বা আপনারা যদি লো লাইটে তোলেন এতটা ভালো ছবি কিন্তু পাবেন না। তার সাথে ফ্রন্ট ক্যামেরারও বেশ কিছু সেলফি আমি দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটিটা আসলে কেমন লেগেছে আপনাদের, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। এছাড়া আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারি ব্যাকআপ ভাই অনেক ভালো ছিল। রিয়েলমির ব্যাটারি ব্যাকআপ গুলো ভালো হয়, এত স্লিম হওয়ার পরে এখানে 5000 mAh ব্যাটারি দিচ্ছে তারা, আর 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ভাই 1 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ করে ফেলতে পারবেন। সো আমার মনে হয় যে যারা একদম নর্মালি ইউজ করেন, যাদের র্যামটা বেশি দরকার এন্ড একটা ডিসেন্ট ক্যামেরা হইলেই চলে, ডিসেন্ট ডিসপ্লে হইলেই চলে, সবকিছু ডিসেন্ট হলে চলে, কিন্তু আপনাদের রিয়েলমির ফোনই লাগবে, তাহলে এটার দিকে যেতে পারেন। আদারওয়াইজ 17,000 টাকার উপরে এই ফোনে খরচ করা আমি এটাকে উত্তীত মনে করছি না। আপনারা কি মনে করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা হচ্ছে Realme C53 বেটার অপশন, ইভেন Realme C55ও আমার মনে হয় বেটার অপশন। আপনাদের কাছে কোনটা বেটার অপশন মনে হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা আসলে এটার চেয়ে Realme C53টাই বেশি প্রেফার করছি, 15,000 টাকায় ফোন বাই 6GB র্যাম আমাদের চলবে, এন্ড ওটার ডাস্ট টেস্ট, ওয়াটার টেস্ট এন্ড ড্রপ টেস্ট দেখতে যাচ্ছেন, তাহলে সেইটা আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।